হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল মহাশিবরাত্রির দিন। আমি প্রায় অনেক দিন থেকেই শিবরাত্রি করি। এই বছর মনে হয় আমার 5 ইয়ার হলো। তো ভিডিওটা স্টার্ট করছি আমি আমার বাড়ির পুজো দিয়ে। তো এখানটাতে আমি একটু ঠাকুরের বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আগে আমাদের বাড়ি ঠাকুরকে পুজো করব, জল ঢালবো, তারপরে আমি যাব মন্দিরে। আর তোমরা একটু ভালো করে দেখলে বুঝতেই পারবে আমাদের শিবলিঙ্গটা কিন্তু অনেকটাই পুরনো। এখানে পুজোর জন্য কিন্তু সমস্ত কিছু উপকরণ নিয়ে আসা হয়ে গিয়েছে। সেটা আমি একটু দেখে নিচ্ছিলাম যে কি কি আনা হয়েছে। এরপর সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে বেল, সেটাই আমি একটু দেখে নিলাম। এরপর সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু বাড়ির ঠাকুরকে জল ঢালাও স্টার্ট করে দিয়েছি। আর আমার পুজো করা দেখে কেউ কিন্তু জাজ করবে না, কারণ আমি ছোট থেকে আমার মাকে যেইভাবে পুজো করে আসতে দেখেছি সেইভাবে আমিও আমার মতো একটু চেষ্টা করেছি। তো যাই হোক, আমার কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। এরপর আমি যে শাড়িটা পরে আজকে মন্দিরে যাব জল ঢালতে, সেটাই আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একটু আলতা পরে নিলাম। তারপর আমরা কিন্তু রেডি হয়ে চলে আসি মন্দিরে। আর মন্দিরে আসার পর কিন্তু অবস্থাটা এই রকম থাকে, মানে এত লাইন আর এত ভিড় হয়ে যায়, শেষ পর্যন্ত আমরা সবার লাস্টে লাইন দিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে জানাবে সবাই। তো কিছুক্ষণ লাইন দেবার পর আমি চলে আসি আমার বান্ধবীদের সাথে দেখা করতে। আর আমার বান্ধবীরা একদম ফার্স্ট লাইন দিয়েছে, কারণ ওদের মন্দিরের সামনেই বাড়ি আর আমার বাড়ি অনেকটা দূর। তো আমি এসে এদের এটাই বলছিলাম যে তোরা কেমন বন্ধু হলি, একটু বন্ধুর জন্য লাইনটাও রাখতে পারলি না। তো যাই হোক, জোকসা পার্ট, আমি এখানে কি কি এনেছিলাম সেটাই একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমরা দীর্ঘ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা গিয়ে পৌঁছাই একদম মন্দিরের গেটের সামনে। এরপর আমার বান্ধবী নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল। এরপর আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি আসার পথে মা কালীর কাছে একটু দর্শন নিতে ঢুকেছিলাম। আর এখানের পুরো মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এরপর আমরা আর একটা ঠাকুর দেখি, তারপরে বাড়ি চলে আসি। চলো টাটা, বাই।